করোনা ভাইরাসের দাপটে ধুঁকছে গোটা দুনিয়া। লাখ লাখ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। যেন গোটা বিশ্ব এক ভয়ানক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে ভয়ের চোটে মানুষ মানুষকে দেখতে পাচ্ছে না, কিন্তু এর মধ্যেও একটু আশার আলো দেখতে পাচ্ছে বিজ্ঞানীরা। বৃহস্পতিবার থেকে মানুষের শরীরে ভ্যাকসিনের পরীক্ষা শুরু করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। গবেষকরা আশাবাদী, সফল হলেই সেপ্টেম্বরের মধ্যে বাজারে আসতে পারে করোনার ভ্যাকসিন। হু হোক বা রাষ্ট্রসংঘ, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হোক বা চিকিৎসক, সকলেরই একটাই মত, করোনা থেকে বাঁচার একটাই উপায়, আর সেটা হলো ভ্যাকসিন। বৃহস্পতিবার থেকে সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল শুরু করছেন অক্সফোর্ডের গবেষকরা। গত সপ্তাহে ওনারা জানান অতি দ্রুত তারা ভ্যাকসিন আনতে চলেছে। সেপ্টেম্বর মাসের মধ্যেই তা পাওয়া যেতে পারে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক 10 নম্বর ডাউনিং স্ট্রিটে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে মানুষের শরীরে অক্সফোর্ড প্রজেক্টের ট্রায়াল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে। ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে সাহায্য করার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে টুইট করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে 2 কোটি পাউন্ড দেবে ব্রিটিশ সরকার। সেই সঙ্গে আরও 2.25 কোটি পাউন্ড দেওয়া হবে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকদের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি সারা গিলবার্ট জানিয়েছেন যে তাদের তৈরি ভেক্টর ভ্যাকসিন ইবোলার মতোই ধ্বংস করবে SARS-CoV-2 RNA ভাইরাল স্ট্রেনকে। জেন্নার ইনস্টিটিউট এবং অক্সফোর্ডের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে কোভিড-19 প্রতিরোধী এই ভ্যাকসিন। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হয়েছে মার্চে। এবার সুস্থ ও প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার ওপরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। সফল হলে এই ভ্যাকসিনের ডোজের মাত্রা ঠিক করা হবে। সফল হলে সবথেকে আগে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের ওপরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সংক্রমণের ঝুঁকি সবথেকে বেশি, তাই আগে তাদের ওপরে প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন। মোট 70টা ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে। সারা বিশ্বের নজর এখন অক্সফোর্ডের গবেষকদের দিকে। বুধবার এবং বৃহস্পতিবার র্যাপিড অ্যান্টিবডি টেস্ট বন্ধ রাখতে বলেছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। র্যাপিড অ্যান্টিবডি টেস্টের অনেক কিটই ত্রুটিপূর্ণ, ঠিকমতো রোগ নির্ণয় হচ্ছে না, এরকম একাধিক অভিযোগ পেয়েছে ICMR। তাই তারা এবার সব রাজ্যকে নির্দেশ দিয়েছে আপাতত 2 দিনের জন্য র্যাপিড অ্যান্টিবডি টেস্ট বন্ধ রাখতে হবে। চীনের পর এবার র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট বাজারে আনলো দক্ষিণ কোরিয়া। হরিয়ানায় চলে এসেছে 5 লাখ কিট। মহামারীর মোকাবিলাতে এই কিটের চাহিদার কথা মাথায় রেখে আগামী সপ্তাহে আরও বেশি কিট উৎপাদন করা হবে বলে জানিয়েছে কিট প্রস্তুতকারী সংস্থা। দক্ষিণ কোরিয়ায় ভারতীয় দূতাবাসের সঙ্গে আলোচনাও শেষ। তারপরেই ওই সংস্থা থেকে কিট নেয় ICMR। এখন সবাই আশা করছে যে অক্সফোর্ডের গবেষকদের প্রচেষ্টা সফল হবে। এই করোনার হাত থেকে বাঁচতে লকডাউনও যথেষ্ট নয়, কারণ দিনের পর দিন সরকারও লকডাউন চালিয়ে যেতে পারবে না, আর লকডাউন খুললেই কেস হু হু করে বাড়বে। তাই ভ্যাকসিন ছাড়াই করোনাকে নির্মূল করার আর কোনো উপায় নেই। তাই এই সুখবরটি সবাইকে শেয়ার করে দিন, আর ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে এই ভ্যাকসিনের মাধ্যমেই করোনার দমন সম্ভব হয়। সারা দুনিয়া যেন এই মহামারীর হাত থেকে বেঁচে যায়। আপনাদের কি মনে হয়, এই ভ্যাকসিন কি পারবে করোনাকে শেষ করতে? কমেন্ট করে জানান। আর এরকমই নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।